मौत को समझाए गाफिल, मौत को समझाए गाफिल इख्तिताम ज़िंदगी, मौत दर हकीकत तेरे इब्तिदाए ज़िंदगी, मौत को समझाए गाफिल इख्तिताम ज़िंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए ज़िंदगी। মানুষ মৃত্যুকে অনেক দূরে মনে করে, কিন্তু মৃত্যু মানুষের সবচাইতে কাছে, সবচাইতে কাছে, সবচাইতে কাছে। বলে কেমন কাছে? বলে মানুষের বাবা যতটা কাছে, বলে তার থেকেও কাছে। বলে কেমন কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছে, ভাই তোমরা মৃত্যুকে ঠিক কতটা দূরে মনে করো? সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মৃত্যুকে এতটা দূরে মনে করি, বলে একটা রাকাত নামাজ শুরু করেছি, এই নামাজ শেষ করার আগেই হয়তো আমার মৃত্যু হয়ে যাবে। রাসূল বলে তোমরা মৃত্যুকে এত দূরে মনে করো, আর আমি রাসূল মনে করি আমি ডান দিকে নামাজের শেষে ডান দিকে সালাম ফিরেছি, এবার আমি বাম দিকে সালাম ফিরাবো, ডান দিকের সালাম শেষ, বাম দিকের সালাম শুরু করব, এর আগে হয়তো আজরাইল আমাকে নিয়ে যেতে পারে। রসুলের মতো মানুষ মৃত্যুকে এতটা কাছে মনে করে, কিন্তু হ্যাঁ আমরা মৃত্যুকে কতটা দূরে মনে করি, কতটা দূরে মনে করি, আমরা মৃত্যু সম্পর্কে ভুলেই গেছি। আমাদের অনেকের স্মরণও নাই। দুনিয়ার এই যে বড় বড় দালানকোঠা বানাই, কিন্তু কবরের দালানকোঠা কতটুকু তৈরি করছি। দুনিয়াতে এত সুন্দর লাইটিং, এত সুন্দর ব্যবস্থাপনা, আমার মৃত্যুর পরে আমার কবর কেমন হবে, আমার মৃত্যুর পরে আমার কবর কেমন হবে, কখনো কি ভেবে দেখেছি? দুনিয়াতে এত সুন্দর করে ঘর বানাইলাম, কিন্তু আমার কবরটা যদি সম্পূর্ণটা অন্ধকার হয়, কবরটা যদি আমার জন্য ভয়ঙ্কর হয়, রাসূল বলে ইন্নাল কুবুর রাউযাতুম মিনার রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জান্নাতের টুকরা নইলে জাহান্নামের গর্ত হবে। আমি দুনিয়াতে খুব ভালো কিছু করলাম, কিন্তু আমার কবর যদি জাহান্নামের গর্ত হয়, বলে দুনিয়া পুরোটাই বৃথা। কিন্তু দুনিয়াতে আমি আহামরি কিছু করতে পারি নাই, কিন্তু আমার কবরটা আমি অত্যন্ত সুন্দর করেছি, বলে আমার জীবনটাই সফল। কেমন সফল? রাসূল বলে দুনিয়াতে তুমি অনেক কিছু করছো, কিন্তু আল্লাহরে পাও নাই, তুমি কিছুই পাও নাই, কিন্তু দুনিয়াতে কিচ্ছু করতে পারো নাই, তুমি আল্লাহরে পাইছো, বলে তুমি সব কিছু পাইছো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন একজন আগন্তুক ব্যক্তি আসছে, বাবা আপনার কাছে ইতিপূর্বে যে মানুষগুলো আসে স্বাভাবিকভাবে ওই মানুষগুলোকে আমি চিনি, কিন্তু আজকে এমন একজন মানুষ আপনার কাছে আসার জন্য অনুমতি চাই। আমি ফাতেমা এই মানুষকে আগে কখনো দেখি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলছেন যে এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। বললেন ঠিক আছে, তুমি অনুমতি দিয়ে দাও। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের ঘরে প্রবেশের অনুমতি পেলেন, রাসূলের ঘরে আসার পরে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো নবীও যায় নাই যে নবীর কাছে আমার অনুমতি নিতে হয়েছে। আমি নবীদের জান কবজ করেছি, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের জান কবজ করেছি, সাধারণ মানুষদের জান কবজ করেছি, কিন্তু কোনো মানুষের কাছে যাওয়ার জন্য আমার অনুমতি নিতে হয় নাই। কিন্তু রাসূল আপনার কাছে আসার জন্য আমার অনুমতি নিতে হয়েছে। শুধু যে আপনার কাছে আসছি এজন্য অনুমতি নিতে হয়েছে এমন না, বরং আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলে পাঠাইছেন, আমাকে বলে পাঠাইছেন আমি যখন আপনার কাছে আসব আপনার কাছ থেকে যেন অনুমতি নেই। রাসূল অনুমতি আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন তবে আমি আপনার জানটা কবজ করব। প্রক্ষান্তরে রাসূল আপনি যদি অনুমতি না দেন আমি আপনার জান কবজ করব না, আমি আপনার জান কবজ করব না। রাসূল বলে তুমি আমার জান কবজ করতে পারো, আমি অনুমতি দিলাম। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জান কবজ করার জন্য অনুমতি নিচ্ছি, তবে আপনি যদি মনে করেন
আপনি যদি মনে করেন যে এই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাবেন না, আপনার জান আমাকে কবজ করতে দিবেন না, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সমস্যা নাই, আমি আল্লাহর কাছে ফিরে যাব এবং আপনি যত দিন ইচ্ছা ততদিন পর্যন্ত দুনিয়াতে থাকতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বলে, আজরাইল আমার যতদিন ইচ্ছা ততদিন দুনিয়াতে থাকার দরকার নাই, তোমাকে আল্লাহ পাঠাইছে, তুমি আমাকে নিয়ে যাও। তবে তোমার কাছে বলে রাখি, আমাকে নিয়ে যাওয়ার আগে তুমি একটু কষ্ট করে বলো দেখি জিব্রাইল ফেরেশতা কোথায়, জিব্রাইল ফেরেশতা কোথায়, তারে একটু আমার কাছে নিয়ে আসো। বলতে দেরি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে রাসূলের দরবারে রওনা করছেন। মুহূর্তের মধ্যে রাসূলের দরবারে আসার পরে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আমি আপনার খেদমতে কি করতে পারি? রাসূল বলে, ভাই তুমি আমার খেদমতে কিছু করার দরকার নাই, কিন্তু আমার মনের মধ্যে বড় জানতে ইচ্ছে করে। ভাই আমি তোমাকে এর আগেও দেখছি, কিন্তু আজকে তোমাকে একটু ব্যতিক্রম দেখি। বলে কি? বলে তোমার চোখে আমি কখনো পানি দেখি নাই, কিন্তু ভাই জিব্রাইল তোমার চোখে পানি কেন? এই জিব্রাইল তোমার চোখে পানি কেন? আমি তো ইতিপূর্বে তোমার চোখে কখনো পানি দেখি নাই। এই জন্যই তো কবি বড় মায়া নিয়ে বলে, মৌত কো সমঝায়ে গাফিল, मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, मौत दर हकीकत तेरे इब्तिदाए जिंदगी, मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মানুষ মৃত্যুকে অনেক দূরে মনে করে, কিন্তু মৃত্যু মানুষের সব চাইতে কাছে, সব চাইতে কাছে, সব চাইতে কাছে। বলে কেমন কাছে? বলে মানুষের বাবা যতটা কাছে, বলে তার থেকেও কাছে। বলে কেমন কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছে, ভাই তোমরা মৃত্যুকে ঠিক কতটা দূরে মনে করো? সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মৃত্যুকে এতটা দূরে মনে করি। বলে একটা রাকাত নামাজ শুরু করেছি, এই নামাজ শেষ করার আগেই হয়তো আমার মৃত্যু হয়ে যাবে। রাসূল বলে তোমরা মৃত্যুকে এত দূরে মনে করো, আর আমি রাসূল মনে করি আমি ডান দিকে নামাজের শেষে ডান দিকে সালাম ফিরেছি, এবার আমি বাম দিকে সালাম ফিরাবো। ডান দিকের সালাম শেষ, বাম দিকের সালাম শুরু করব, এর আগে হয়তো আজরাইল আমাকে নিয়ে যেতে পারে। রাসূলের মতো মানুষ মৃত্যুকে এতটা কাছে মনে করে, কিন্তু হ্যাঁ আমরা মৃত্যুকে কতটা দূরে মনে করি, কতটা দূরে মনে করি, আমরা মৃত্যু সম্পর্কে ভুলেই গেছি। আমাদের অনেকের স্মরণও নাই। দুনিয়ার এই যে বড় বড় দালানকোঠা বানাই, কিন্তু কবরের দালানকোঠা কতটুকু তৈরি করছি। দুনিয়াতে এত সুন্দর লাইটিং, এত সুন্দর ব্যবস্থাপনা, আমার মৃত্যুর পরে আমার কবর কেমন হবে? আমার মৃত্যুর পরে আমার কবর কেমন হবে? কখনো কি ভেবে দেখেছি দুনিয়াতে এত সুন্দর করে ঘর বানাইলাম, কিন্তু আমার কবরটা যদি সম্পূর্ণটা অন্ধকার হয়, কবরটা যদি আমার জন্য ভয়ঙ্কর হয়, রাসূল বলে ইন্নাল কুবুর রাউযাতুম মিনার রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের টুকরা, নইলে জাহান্নামের গর্ত হবে। আমি দুনিয়াতে খুব ভালো কিছু করলাম, কিন্তু আমার কবর যদি জাহান্নামের গর্ত হয়, বলে দুনিয়া পুরোটাই বৃথা। কিন্তু দুনিয়াতে আমি আহামরি কিছু করতে পারি নাই, কিন্তু আমার কবরটা আমি অত্যন্ত সুন্দর করেছি, বলে আমার জীবনটাই সফল। কেমন সফল? রাসূল বলে দুনিয়াতে তুমি অনেক কিছু করছো, কিন্তু আল্লাহরে পাও নাই, তুমি কিছুই পাও নাই, কিন্তু দুনিয়াতে কিচ্ছু করতে পারো নাই, তুমি আল্লাহরে পাইছো, বলে তুমি সব কিছু পাইছো। এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসে বলতেছে, রাসূল আমি আপনার কাছে আসছি, আমি কাঁদতেছি। আমার কাঁদার কারণ হলো রাসূল আমি পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো পায়গম্বর আসছে, আমি সবগুলো পায়গম্বরের কাছে একবার আসছি, অথবা দুইবার, অথবা তিনবার, অথবা পাঁচবার, কিন্তু রাসূল একমাত্র আপনি এমন একজন ব্যক্তি যার কাছে আমি একটানা 24,000 বৎসর আসছি। এই 24,000 বার
24,000 বার রসুলের কাছে জিব্রাইল আসছে। চিন্তা করার বিষয়, একজন মানুষের কাছে একবার গেলে বন্ধুত্ব, দুইবার গেলে বন্ধুত্ব, সেখানে 24,000 বার, 24,000 বার ফেরেশতা জিব্রাইল রসুলের কাছে আসছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি 24,000 বার আপনার কাছে আসছি, কিন্তু আফসোস আজকের পর থেকে আমি আর আপনার কাছে আসতে পারবো না। আমি চাইলেও আর আপনার কাছে আসতে পারবো না। এটাই আপনার কাছে আমার শেষ আশা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বলে, ভাই জিব্রাইল, বুঝলাম, তবে আমাকে আজরাইল নিতে আসছে, আমার যাওয়ার অনুমতি আছে, আমি যেতেও চাই, কিন্তু যাওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে। ভাই জিব্রাইল, আমার একটা প্রশ্ন আছে, তোমার আজরাইল যদি আমার ওই প্রশ্নের জবাব দিতে পারে তবে আমি যাব, এর আগে যাইতে রাজি না। বলে কি প্রশ্ন? বলে ভাই আমি যাইতে চাই, আমার যাওয়ার অনুমতি আমি দিতেও চাই, কিন্তু আমার প্রশ্ন হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার উম্মতগুলোর কি অবস্থা হবে? আমার উম্মতগুলোর কি অবস্থা হবে বলো। ফেরেশতা জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কিন্তু আপনার এই এতিম উম্মতগুলোর দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজেই নেবে। বলে কেমন? বলে কোন বান্দা যদি একবার আস্তাগফিরুল্লাহ 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 বলে, কোনো বান্দা যদি ইস্তিগফারের আমল করে, সারা জীবন অনেকগুলো গুনাহ করছে, কিন্তু একমাত্র যদি সে মাত্র খাঁটি রসুলের উম্মত হয়ে থাকে, আর এই উম্মত হওয়ার কারণে যদি খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন রসুলের উম্মত হওয়ার কারণে আর দুনিয়াতে তওবা করার কারণে আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। বান্দার জীবনের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রসুল যখন এই সংবাদটা পেলেন যে আল্লাহ স্বয়ং নিজে এই গুনাহগার উম্মতের দায়িত্ব নিয়েছে, রসুল বললেন, ঠিক আছে, এবার তুমি আমার জানটা কবজ করতে পারো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জান কবজের অনুমতি পেলেন, জান কবজের অনুমতি পাওয়ার পরে রসুলের শরীরের উপরে শুধুমাত্র একটা হাত রাখছে, রসুলের শরীরে শুধু একটা হাত রাখছে। যখন দেখে একটা হাত রাখছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই আজরাইল, তুমি আমারে এত পরিমাণ কষ্ট দিও না, তুমি আমারে এত পরিমাণ কষ্ট দিও না, আমার মনে হয় তোমার এই কষ্টটা আমার উপরে পুরো একটা পাহাড় রেখে দেওয়ার মতো হয়ে গেছে। আমার মনে হয় তুমি আমার উপরে একটা পুরো পাহাড় রেখে দিয়েছ। আজরাইল বলে, রসুল, আপনার উপরে আমি পাহাড় রাখি নাই। मौत को समझाए गाफिल, मौत को समझाए गाफिल, इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर शरीरेर उपरे যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা রাখছেন, রসুল মনে করছেন পুরো একটা পাহাড় হয়তো রসুলের উপরে রাখা হয়েছে। রসুল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ভাই আমারে এত পরিমাণ কষ্ট দিও না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে শুধুমাত্র কেবল একটা হাত রাখছি, বেশি পরিমাণ চাপ দেই নাই। রসুল বলে, ভাই তুমি আমারে চাপ দিলেও দিতে পারো, আপত্তি নাই, কিন্তু আমার উম্মত যারা আছে, আমার উম্মতগুলোকে যেন তুমি এত পরিমাণ কষ্ট দিও না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটা কবজ করে নিয়ে চলে গেছে। ভাই এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো, আমার মতো যদি গুনাহগার দুনিয়া থেকে বিদায় নেয়, রসুলের মতো মানুষকেও যদি আজরাইল কষ্ট দেয়, রসুলের মতো মানুষের জান কবজ করতেও যদি কষ্ট দেয়, আমার আপনার মতো মানুষের জান কবজ করতে কি পরিমাণ কষ্ট দিবে। এজন্য তো উদাহরণ দিয়ে বলে, মৃত্যুর যন্ত্রণা হলো এই পরিমাণ যন্ত্রণা, মৃত্যু হলো এমন ভয়ঙ্কর। বলে কেমন ভয়ঙ্কর? বলে একজন মানুষ জীবিত আছে, জীবিত থাকা অবস্থায় মানুষের শরীর থেকে চামড়া যদি খুলে নেওয়া হয় যে পরিমাণ কষ্ট হবে, মৃত্যু তার চাইতে বড় যন্ত্রণাদায়ক। মৃত্যু তার থেকে বড় ভয়ঙ্কর হবে। বলে কেমন? বলে ভিজা তুলার মধ্যে যদি একটা কাঁটাযুক্ত লাঠি রাখা হয়, কাঁটাযুক্ত ডাল রাখা হয়,
ভিজার মধ্যে থেকে যদি ওই ডালটা বের করা হয়, যেমন সবগুলো তুলাকে ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়ে চলে আসবে, ঠিক ওই রকমভাবে মানুষের শরীর থেকে যখন রুহটা বের করবে ওই রকম কষ্ট দিবে। আরও বোঝার জন্য সহজ উদাহরণ, যখন একজন মানুষের সিজার করে, খেয়াল করে দেখবেন ডারার মধ্যে, পিঠের মধ্যে ইঞ্জেকশন করার কারণে ব্যথা সাময়িকভাবে হয় না, কিন্তু পরবর্তীতে ভবিষ্যতে বুঝতে পারে ব্যথা। সামান্য পেটের সাইড থেকে 7টা কাটার কারণে যদি সারা জীবন একজন মা কষ্ট করে, বোঝার বিষয়। আমার আপনার শরীর থেকে যদি ওই রুহটা বের করে কি পরিমাণ কষ্ট হতে পারে। সামান্য শরীরের 6টা শিরায় যদি এত পরিমাণ কষ্ট দেয়, একজন সিজারিয়ান মাকে বলে দেখেন একটা সিজারের কি পরিমাণ কষ্ট। ঠিক ওই রকমভাবে দুনিয়াতে ওই 6টা শিরায়ের কারণে যদি সারা জীবন একজন মা কষ্ট করতে পারে, আর আমার আপনার শরীর থেকে যখন আত্মাটা বের করবে, আমার আপনার শরীর থেকে যখন রুহটা বের করবে, যদি আমার আপনার আমলনামা ভালো হয়, আমার আপনার আমলনামা যদি ভালো হয়, আমার আপনার বড় জন্য সন্ধার হবে, মৃত্যু বড় শান্তিদায়ক হবে, কবরটা আরো শান্তিদায়ক হবে। বলে কেমন? বলে কেইসে তাজদারো বাদশাহ চল বসে, कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है, शिकल सूरत क्या हुई। ऐ बिरादर सी जगह न तरफ तनस, ऐ बिरादर सी जगह न तरफ तनस, बाप भाई माँ बहन फरजंद जन औ यारगार, आशिको माशूक नौकर बंदा ए खिदमत गुजार। যখন কোনো মানুষের সামনে আজরাইল দ্বারা যাবে, মানুষটা যদি আমলওয়ালা হয়, মানুষটা যদি ইবাদতওয়ালা হয়, ওই মানুষের জন্য আজরাইল বড় ভালো হয়ে যাবে। কেমন ভালো? বলে একজন শিশু সন্তান মার কোলের মধ্যে দুধ পান করতে করতে যেমনভাবে ঘুমায় যায়, মানুষ যদি ভালো হয়, মানুষের আমলনামা যদি ভালো হয়, আজরাইল ওই রকম সুন্দর করে তার ভিতর থেকে রুহটা বের করবে, মানুষের এক জাররা পরিমাণ কষ্ট হবে না। পক্ষান্তরে মানুষ যদি বদকার হয়, ওই মানুষকে যত রকমের কষ্ট দেওয়া যায়, ওই মানুষকে যত রকমের কষ্ট দেওয়া যায়, তত রকমের যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে বের করবে। এজন্য তো বলা হয় যে মানুষ মারা গেছে তার জন্য না কেঁদে নিজের জন্য কাঁদেন, নিজের জন্য কাঁদেন। বলে যে মারা গেছে সে তো আজরাইলের ব্যথা কেমন হবে দেখে ফেলছে, আজরাইল তারে কেমন কষ্ট দিবে সে দেখে ফেলছে, তার জন্য কবরের রূপটা কেমন হবে সে দেখে ফেলছে। আজরাইলের আচরণের কারণে কবর সম্পর্কেও সে বুঝে ফেলছে যে তার জন্য কবরটা ভালো না খারাপ। কিন্তু আমার এখনো মৃত্যু হয় নাই, আপনার এখনো মৃত্যু হয় নাই, আপনিও জানেন না, আমিও জানি না আজরাইল আমার সামনে কেমন ব্যবহার করবে, আমার কবরটাই বা কেমন হবে। এজন্য আমাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু হায়াতে তো ইবাদত করেছেন, এই হায়াতটাকে কাজে লাগিয়ে আল্লাহর রাস্তায় চলে নিজের মৃত্যুটা যেন সুন্দর হয়, নিজের কবরটা যেন সুন্দর হয়, এই দোয়া বেশি বেশি করা, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া যে আল্লাহ এমন মৃত্যু দিয়েন না যে মৃত্যুর কারণে মানুষ আমার জানাজায়ও আসতে না চায়, এমন মৃত্যু দিয়েন না যে মৃত্যুর কারণে আমাকে কবরস্থ করতেও মানুষ দ্বিধাবোধ করে। আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া দরকার। কেন? বলে তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু মানুষের জন্য উপহার স্বরূপ, আবার এই মৃত্যুই মানুষের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। ভালো মানুষের জন্য মৃত্যু উপহার, কিন্তু যদি মানুষটা বদকার হয় তার জন্য মুসিবতের প্রথম ঘাটটাই হলো মৃত্যু। এবারে চিন্তার বিষয়, যদি আমি ভালো হই আমার সঙ্গে আচরণটাও ভালো হবে, যদি আমি খারাপ হই আমার সঙ্গে আচরণটাও খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার মতো তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালাম।